নমস্কার, প্রেত স্টোরির আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজ যে ঘটনাটি শোনাতে চলেছি সেটি পাঠিয়েছেন ভীমপুর থেকে বিকি সরকার। বিকি বলছে, দাদা, আজ যে ঘটনাটি তোমাকে বলতে চলেছি সেটি কোনো ভৌতিক ঘটনা কিনা জানি না, তবে ঘটনাটি আমার কাছে একটু অন্যরকম লেগেছে। ঘটনাটি প্রায় 4-5 বছর আগে আমার বাবার সাথে ঘটে। আমার বাবা তখন সেন্ট্রাল গভর্নমেন্টের বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরি করত, আর আমার বাবার পোস্টিং ছিল শিলংয়ে। একদিন আমার বাবার শিলংয়ে একটি পাহাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। অল্পের জন্য সেরকম কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে না, কিন্তু অনেক চোট পেয়েছিল। সব থেকে বেশি লেগেছিল কানে আর হাতে। ওখান থেকে ডাক্তার দেখিয়ে একটু সুস্থ হয়ে ছুটিতে বাড়ি চলে আসে। বাড়িতে চলে আসে যাতে আরও ভালো করে ট্রিটমেন্ট করতে পারে আর তাড়াতাড়ি সুস্থ হতে পারে। বাড়িতে এসে সব কিছু ঠিকঠাক ছিল, বাবার হাতটাও খুব তাড়াতাড়ি ভালো হচ্ছিল। আর প্রতিদিন একজন এসে বাবার হাতে ফিজিওথেরাপি করে দিয়ে যেত, আর উনি কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছিল যেগুলো বাবাকে একা একা করতে হতো। তো এই ব্যায়ামগুলোর মধ্যে একটা ব্যায়াম ছিল যেটা কিনা একটা দড়ি নিয়ে। তখন বাবা প্রায় সময়তেই ওই 3 থেকে 4 হাত সাইজের একটা দড়ি নিয়ে ব্যায়াম করত। এরকম সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন বাবার সাথে একটা ইনসিডেন্ট হয়। ঘটনাটি হলো এই যে আমার বাবা প্রতিদিনের মতো সেদিন রাতেও 10টা, 10:30 সময় শুয়ে পড়েছেন। সাথে মাও আছে। মা আমাকে হঠাৎ রাত 3টের সময় ডাকছে। আমি উঠলাম, ঘুম থেকে উঠে আর মায়ের মুখে সব শুনে আমি তো অবাক। মা বলছে যে আমার বাবা রাত যখন 3টে বাজে, বাবা তখন বিছানা থেকে উঠে বাইরে যাচ্ছে। মা তখন টের পেয়ে বলে, মা তখন বাবাকে বলে যে তুমি কোথায় যাচ্ছ। বাবা তখন কেমন যেন মায়ের ডাকে জ্ঞান ফেরত আসে আর বলে কোথাও না। মায়ের ডাকে বাবা আবার ঘরে এসে শুয়ে পড়ে। মা বলে ব্যাপারটা কেমন হলো। মা তখন বাবার কাছে শোনে, কি হয়েছে তোমার, শরীর ভালো লাগছে না বা শরীর অসুস্থ লাগছে। বাবা তখন বলে আমার খুব ভয় করছে। বাবা আরও বলে যে জানো, আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি যে আমার ব্যায়াম করার দড়িটা আমাকে ডাকছে, বলছে আমাকে নিয়ে খেলা কর, আয় আমার কাছে আয়। আবার নাকি ওই দড়িটা নিজে নিজেই ফাঁস হয়ে বলছে যে গলায় পড়, আবার বলছে যে ঝুলে পড়, খুব মজা হবে, আর বলছে খুব ভালো লাগবে। এই সব কথা বলতে বলতে বাবা একটু ভয় ভয় পাচ্ছিল। মা তো তখনই সেই দড়িটা আগুনে পুড়িয়ে দিল। এটাই ছিল সেই রাতের ঘটনা। এবার তুমিই বলো দাদা, এটাকে আমি কি বলবো, ভৌতিক ঘটনা না অন্য কিছু? এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। তোমার কাছে যদি থাকে তাহলে আমাকে বলো। এই ঘটনার উত্তর আমার কাছেও এখনো নেই। যদি তোমাদের কারোর কাছে এই ঘটনার কোনো উত্তর থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারো। আমি যাতে বিকি সরকারকে এই কথার উত্তরটা আমি দিতে পারি, তোমাদের কারো কাছে যদি এই প্রশ্নের উত্তর থাকে। আর আজকের ঘটনাটা সত্যি খুব ছোট। তো তোমাদের সাথে কিছু কথা এখন আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমি জাস্ট এখন এই ভিডিওটা শ্যুট করছি, এখন বাজে রাত 1টা। আমি জাস্ট 2 ঘন্টা আগে নবদ্বীপ শ্মশান থেকে বাড়িতে এসেছি, কারণ আমাদের বাড়ির সামনে একটা ঠাকমা কালকে রাত্রেই মারা গেছে। নবদ্বীপ শ্মশানে গেছিলাম। নবদ্বীপ শ্মশানে গিয়ে আমি আগে পরে অনেকবার গেছি, বাট এবার কিছু ইনভেস্টিগেশন করেছি বলতে পারো ওখানে গিয়ে। তো আমার কাছে একটা অ্যাপ ছিল, যেটা আর কি, তোমার অ্যাপটা হচ্ছে কি যে ঘোস্ট ট্যাব, ঠিক আছে? তো যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়ে থাকে বা কোনো যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না এরকম কোনো কিছু যদি থেকে থাকে, সেটা আর কি ক্যামেরায় ক্যাপচার করবে। তো আমি কিছু সেরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি ক্যাপচার করেছি, যেটা তোমাদের দেখাচ্ছি। অ্যাক্টিভিটিটা এটাই, ভিডিওটা দেখো তোমরা আগে, ঠিক আছে? ঠিকঠাক করে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো স্ক্রিনের পাশেই রয়েছে। এখানে তোমরা আগে দেখো, তারপরে আমি তোমাদের বোঝাচ্ছি ব্যাপারটা। দেখো এইখানে এই যে পোর্শনটায় এখানে একটা মানে অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। মনে কোনো মানুষ আছে বা এরকম কোনো কিছু আছে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, বাট ক্যামেরা ডিটেক্ট করছে। আমি অনেকবার মানে অন্য এদিক ওদিক থেকে অ্যাঙ্গেল থেকে নিয়ে দেখেছি, ঠিক এইরকমই একটা অ্যাঙ্গেল দেখাচ্ছে। দেখো মনে হচ্ছে যে একটা কেউ হাত তুলছে, হাত নামাচ্ছে।
হাত তুলছে, হাত নামাচ্ছে, রীতিমতো সিগন্যালও দিচ্ছে আমার এই অ্যাপটা যে এখানে কিছু একটা আছে, প্যারানর্মাল অ্যাক্টিভিটি। আরও একটা ভিডিও ঠিক শ্মশানের ওখানেই, আহ, এটা হচ্ছে ওই শ্মশানের এই পজিশনটাই কিছুই নেই কিন্তু, বাট এখানে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। তো এটাই ছিল। দেখো এই যে মানুষটা চলে গেল, এই মানুষটার কিন্তু নিয়ে নিল, বাট এখানে কোনো মানুষ নেই, কেন এখানে কেন নিচ্ছে? এটাই হচ্ছে সেই জায়গাটা, নবদ্বীপ শ্মশান, মহাশ্মশান যেটাকে বলা হয় নবদ্বীপ। আম, নবদ্বীপ শ্মশানে এমন একটা শ্মশান যেখানে কোনো সময় চুল্লি অফ থাকে না, মানে এনি টাইম কোনো না কোনো দাহ হতেই থাকে, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গাটাই, এই যে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা, এই সাইডটা যে জায়গাটাই, যেগুলো সব আর কি কবর দেওয়া আছে। তো এটাই হচ্ছে সব থেকে মেন ব্যাপার, আর সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে এই অ্যাক্টিভিটিটা পুরো একদম দেখা যাচ্ছে, মানে আমি অনেকক্ষণ ধরে এই জায়গাটায় আর কি ইনভেস্টিগেশন করেছি, যার পরে আর কি এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিটা আমি দেখতে পেরেছি। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমি সত্যি খুব টায়ার্ড। আর এখন আমার মানে এখন আর ঘটনা বলার মতন সিচুয়েশনে নেই, বাট আমাকে কালকে ভিডিওটা আপলোড করতেই হবে এনি হাও। তো সেই জন্য আমি এখন রাত 1টার সময় ভিডিওটা শ্যুট করছি, কিচ্ছু করার নেই আমার। তো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর তোমরাও যদি তোমাদের এরকম কোনো ভৌতিক ঘটনা আমার কাছে শেয়ার করতে চাও, আমাকে মেল করতে পারো bikrambiki7865@gmail.com। আর আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর জিমেল আইডি ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটিকে ক্লিক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো আর সতর্ক থেকো। টাটা।